আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চার আলামতে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন। সকল বান্দার প্রতি তার দয়া অফুরন্ত। গুনাহগার বান্দাকে তিনি ক্ষমা করতে অনেক ভালোবাসেন। আবার কোনো বান্দাকে তিনি খুব বেশি ভালোবাসেন আমল ও তাকওয়ার কারণে। চারটি আলামত দেখেই চেনা যায় তাদের। এক, মানুষ তাকে খুব বেশি ভালোবাসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরাইল আলাইসাল্লামকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিবরাইল আলাইসাল্লামও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয়। আর যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঘৃণা করেন তখন জিবরাইল আলাইসাল্লামকে ডেকে বলেন যে, আমি অমুককে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। অতঃপর জিবরাইল আলাইসাল্লামও তাকে ঘৃণা করে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে, আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা করো। এবং আকাশবাসীরাও তার প্রতি ঘৃণা পোষণ করে থাকেন। অতঃপর তার জন্য জমিনেও ঘৃণা স্থাপন করা হয়। 2, বিপদ আপদ লেগে থাকবে তবুও তিনি আল্লাহর ওপর সন্তুষ্ট। বিপদে মুসিবতে সন্তুষ্ট চিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন। ইব্রাহিম আলাইসাল্লামকে অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ তাআলা। কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ তাআলা ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন, বরং তিনি তার ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন। তাই বহু ঈমানদারের জীবনে দেখবেন দুঃখ কষ্ট ও বিপদ আপদ লেগেই থাকে। এর কারণ ব্যাখ্যা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের জন্য দুনিয়া কারাগার স্বরূপ। আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তখন তাদেরকে পরীক্ষায় ফেলেন। যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি থাকে, আর যে তাতে অসন্তুষ্ট হয় আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়। অন্য বর্ণনায় এসেছে, কোনো ব্যক্তির জন্য বিনা শ্রমে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে। আল্লাহ তার শরীর সম্পদ অথবা সন্তান দ্বারা বিপদগ্রস্ত করে থাকেন। সে তাতে ধৈর্য ধারণ করলে শেষ পর্যন্ত বরকতময় মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত উক্ত মর্যাদার স্তরে উপনীত হবে। 3, দুনিয়ামুখী থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসবেন তাতে দুনিয়া প্রাচুর্য থেকে বাঁচিয়ে রাখবেন তাকে। যেমন তোমাদের কেউ তার রোগীকে পানি স্পর্শ করলে যার অসুবিধা হবে তাকে পানি থেকে বাঁচিয়ে রাখে। 4, দ্বীনি জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবারিত হওয়া। আল্লাহ তাআলা ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো তাকে আল্লাহর দ্বীনের প্রতি বুঝ দান করা এবং সে অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দিনের প্রজ্ঞা দান করে থাকেন। আল্লাহই দানকারী আর আমি বন্টনকারী, তাই আল্লাহর কাছে ক্ষমা চাও। অন্য হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণের ইচ্ছা করেন তাকে মৃত্যুর আগে পবিত্র করেন। লোকেরা জিজ্ঞেস করল, পবিত্র করেন কিভাবে? তিনি বললেন, মৃত্যুর আগে তাকে নেক আমলের তৌফিক দেন, অতঃপর তার উপর তার মৃত্যু ঘটিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন তার বান্দা সম্পর্কে কল্যাণের ইচ্ছা করেন তখন তাকে আমল করার ইচ্ছা জাগান। বলা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিভাবে তিনি আমল করতে চান? তিনি বলেন, মৃত্যুর আগে তিনি তাকে নেক আমলের তৌফিক দান করেন। অন্য কথায় ইরশাদ হয়েছে, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন সে বান্দাকে কল্যাণ দান করেন। জিজ্ঞেস করা হলো, সুমিষ্ট কি? তিনি বললেন, মৃত্যুর আগে ভালো কাজ তার জন্য উন্মুক্ত করে দেন, অতঃপর এর উপরই তার মৃত্যু হয়। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে, মুসলিম উম্মতের সবাইকে তার ভালোবাসার প্রতি আমল করার তৌফিক দান করুক। আপনাদের যদি দোয়া কবুলের চ্যানেলটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।